কোরআন সম্পর্কে আমরা দূরে, রাসূল সম্পর্কে আমরা দূরে। এই জন্য আমরা শান্তি পাইতেছি না, সব জায়গায় শুধু অশান্তি আর মাইকে দিছি। বলে ঠিক কিনা? যে রাসূলের যত কাছে, ইসলামের যত কাছে, সে নবীর তত কাছে। আর যে নবীর যত কাছে, সে তার কাছে শান্তি তত কাছে। যে নবীর থেকে যত দূরে, শান্তি তার থেকে তত দূরে। বলেন দুধ পাইতে হইলে আপনি যদি কিয়ামত পর্যন্ত ষাঁড় গরুর নিচে গিয়া বালতি নিয়ে দাঁড়ায় থাকেন, দুধ পাইনি। টানতে টানতে যদি ষাঁড় গরুর সামনে বস্তু খুলে নেন, দুধে পারবেন। দুধ পাইতে হইলে কই যাইতে বলেন? দুধ পাইতে হইলে গাভীনের নিচে যাইয়া টানতে হইব। তাও সামনে সামনে টানলে হবে না, নিয়ম অনুযায়ী টানতে হইব। একজন খাঁটি রাখাল গোয়াল জানলে দুধ দোয়াতে পারবেন নি? পারবেন নি? আমার দিলে আমি তো গরু লাগতে খেয়ে দুধ দিব। যা যেটা অভিজ্ঞ জোর বলে ঠিক কিনা? শান্তি আমরা যদি পাইতে চাই বাবা, শান্তি পাইতে হইলে আমাদের নবীর পথে চলতে হবে। জোর বলে ঠিক কিনা? আমরা নবীর পথে চলি না, চলে গিয়ে শয়তানের পথে আর শান্তি খুঁজি, এই জন্য আমরা শান্তি পাই না। বলতেছিলাম বাবা, পবিত্র কুরআনুল কারীমের মধ্যে কয়টা সূরা বলেন? আমার তেলাওয়াতকৃত সূরা, যে সূরাটার নাম হলো বাবা সূরা কাউসার। এটা হলো কুরআনুল কারীমের 108 নাম্বার সূরা। কয় নাম্বার? সিরিয়ালে কয় নাম্বার বলেন? মুফাসসির রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরের কিতাবের মধ্যে উল্লেখ করেন, পবিত্র কালামে হাকিমের মধ্যে 114টা সূরার মধ্যে সবচেয়ে ছোট্ট সূরা হলো সূরা কাউসার। সুবহানাল্লাহ বলেন। সূরা কাউসারের চাইতে ছোট্ট আর কোনো সূরা নাই। যে বছরে একবার নামাজ পড়ে, হ্যাঁ ইন্না আতাইনা সূরা মুফাসসাল জানে। দুর্গান ঠিক নেই। ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। সুবহানাল্লাহ বলেন। এই তোমরা তিনজন দাঁড়িয়েছে না ভাই? বসো বসো বসো। এ ভাই আপনারা ভিতরে আসেন, আসেন ভিতরে আসলে আল্লাহ রহমত দিবে, বরকত দিবে ইনশাআল্লাহ। আসেন না ভাই, একটু বসেন। আল্লাহ আমাদেরকে আল্লাহ রাসূলের প্রেম দান করেন, আল্লাহ আপনার প্রেম দান করেন, আল্লাহ আমাদেরকে তাকওয়া দান করেন। সবাই জোরে জোরে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। মুফাসসির রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, পবিত্র কুরআনের মধ্যে যতগুলো সূরা আছে, সবচেয়ে ছোট সূরা হলো সূরা কাউসার। সূরা কাউসার যদিও সবচেয়ে ছোট, কিন্তু এই সূরা কাউসারের আশ্চর্য একটা ফজিলত আছে, লাভ আছে, আমল আছে। আমরা বাঙালি লাভ শুনলে বেশি দৌড়াই। যদি বলেন দুলালপুর বাজারে 10 কেজি আলু কিনলে 5 কেজি দিই, বলেন তো বাবা আলু ব্যাপারে একটা আলু থাকবো নি? যদি বলে হোমনা বাজারে 10 কেজি আলু কিনলে 5 কেজি ফ্রি, 10 কেজি টমেটো কিনলে 5 কেজি ফ্রি, কয় সিএনজি দিয়া ভাড়া দিয়া বলতে গিয়ে আলু আর টমেটো কিনে আনবো ফ্রি বললে সবাই দৌড়ে চলে। বলে ঠিক কি বাবা? আমি যেটা বোঝানোর জন্য বলতেছি, পবিত্র কালামে হাকিমের সবচেয়ে ছোট্ট সূরা সূরা কাউসার। যদিও ছোট্ট মুফাসসির বলেন, কিন্তু এই সূরাটার আশ্চর্য একটা ফজিলত আর লাভ আছে, আমল আছে। কেউ যদি এই ফজিলতটা অর্জন করতে পারে, আমলটা করতে পারে নিয়ম অনুযায়ী, দুনিয়া এবং আখিরাতে তার মতো সৌভাগ্যবান আর কেউ হবে না। এবার আসেন, সে আমলটা কি আমাদের জানার দরকার আছে না নাই? প্রথমে আমরা সূরা কাউসারের ফজিলত জানবো, আমল জানবো। দ্বিতীয়ত শানে নজুল, কেন আল্লাহ নাযিল করেছেন। 3 নম্বরে ব্যাখ্যার দিকে যাব। 1 নম্বর আমলটা মনোযোগ সহকারে শুনি, মা বোনেরা খেয়াল করে শুনেন। মুফাসসির রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, কেউ যদি বৃহস্পতিবার এশারের নামাজের পরে, বলেন কোন দিন, কোন সময়? বৃহস্পতিবার এশারের নামাজের পরে কেউ যদি যে কোনো দুরূদ শরীফ 1000 বার, দুরূদ শরীফ কয়বার? দুরূদ শরীফ 1000 বার আর সূরা কাউসার 1000 বার তেলাওয়াত করে কেউ যদি ঘুমায় যায়, মুহাদ্দিস লেখেন তার আমল যদি শুদ্ধ হয়, ও বাবা তার আমল যদি শুদ্ধ হয়, তার জিহ্বা যদি পাক হয়, শর্ত কয়টা? আমল যদি শুদ্ধ হয়, জিহ্বা যদি কি হয়? পাক হয়। এবার কিছু মানুষ রাগ হইতে পারেন আমার কথায়, কিছু করার নাই। সত্য যেটা না বললে আল্লাহ আমার জিহ্বা কেটে দিন। সত্য বলা আমার দায়িত্ব। আপনি রাগ হইলো আমার কিছু করার নেই, সেরকম ঠিকই। জিহ্বা পাক হয় আবার না পাক হয় কেমনে?
ওই জিহ্বা এই আমলটা করার জন্য শর্ত হলো জিহ্বাটা পবিত্র হইতে হইব। বলবেন হুজুর জিহ্বা আবার পাক আর না পাক হয় কেমনে? হ বাবা, যেই জিহ্বা দিয়া হালাল খাবার খাওয়া হয় ওই জিহ্বা পাক পবিত্র। যে জিহ্বা দিয়া হারাম খাওয়া হয়, সুদ খাওয়া হয়, ঘুষ খাওয়া হয়, অন্যের হক মেরে খাওয়া হয়, এই জিহ্বা না পাক। বলেন ঠিক কিনা? আপনার কথা এলাকার মনে হয় বুঝে না, শুধু খায়। আল্লাহ হেদায়েত দান করেন। এই ওয়াজ করলে হুজুরের ওয়াজ আর ভাল লাগে না, ইমাম সাহেব করলে ইমাম সাহেবের চাকরি খায় না। দাওয়াত দিতে কালকে কবে এই হুজুর কইতে দাওয়াত দেন, দেখ হুজুর ভুকটা কথা কয়, নরম কথা বলা হুজুরের লিডার। হক কথা কইলে, সত্য কথা কইলে আমার কাছে ভালো লাগে না। এখন বলেন তো, আমার উপরে নয় রাগ করলেন, ইমাম সাহেব হুজুরের উপরে রাগ করলেন, নবীর সাথে কি রাগ করতে পারবেন? নবী কি কয় নাই? নবী যেহেতু বলছে এই জন্য আমরা বলি নবীর নায়েব হিসাবে। নবী যদি না বলতো আমাকে ঠেকা পড়ে নাই বলার লাগে। নবী বলেছে যেটা সে রাসূলের গোলামি করতে গিয়া, আল্লাহ বলেছে যেটা সে আল্লাহর গোলামি করতে গিয়া আমাদেরকে বলতেই হবে। আপনি রাগ হইলেও বলতে হবে, খুশি হইলেও বলতে হবে। কারণ কোন কমিটি কোন মানুষের গোলামি করে কোন আলেম যদি কথা বলে, তার মন রক্ষা করার জন্য আল্লাহ তাআলা হাসরের ময়দানে ওই আলেমের জিহ্বা জাহান্নামের কেসিতে কেটে দেয়। নাউজুবিল্লাহ জোরে কোন। আপনারা রাগ হইলে আবার কিছু করার নাই, আল্লাহর কাছে জিহ্বা করে করতাম না, নবীর কাছে জবাব দিয়ে উঠতে পারবেন না।